হাই আমি রূপম। এখন কথা হবে খাদান ছবির পুরো অ্যালবাম নিয়ে। খাদান ছবির যে 4টে গান আমরা শুনেছি সেটা ছাড়াও কিন্তু আরও 4টে গান ছবির রয়েছে এবং 8খানা গান এই ছবির, মানে এটাই তো অনেক বড় ব্যাপার। মেইন স্ট্রিম ছবিতে 3-4টে গান থাকে না, এখন সেখানে 8খানা গান। মানে এই ছবির কন্টেন্ট এত রয়েছে যে সেটা শেষ করতে গেলে ছবিটা বোধহয় আরও পরে আসতো। মানে প্রমোশন ম্যাটেরিয়ালস এত ডেলিভার করেছে তা সত্ত্বেও নাকি বাকি আছে কিছু। এটা দেখেই এটা শুনেই তো আমি অবাক। যাই হোক, তো আমি জুকবক্সটা পুরো শুনলাম, বহুবার শুনেছি, তারপরে ভিডিওটা করছি। তো এখানে কি এমন কোনো গান রয়েছে যে গানটা সত্যিই ব্যাপক কিন্তু গানটা তার অ্যালবামে আনেনি? আমার মনে হয় যে খাদান ছবির সবথেকে যেটা ফাইনেস্ট গান সেটাই তারা রিলিজ করেনি। এবং এটা রিলিজ না করার মেবি রিজন এটা হতে পারে, তারা তো শুধু শুধু গানটা আনতে পারবে না, তারা একটা ভিডিও দেখাতে হবে। এবং আমাদের এখানে যেহেতু লিরিক্যাল ভিডিও ওরকমভাবে ড্রপ করা হয় না সাধারণত, এবার তারা করতেই পারতো, তবে তারা করেনি। মেবি ওই সিকোয়েন্সটা রিভিল হয়ে যাবে। যেমন বহুরূপীর একটা গান যেখানে হচ্ছে শিলাজিৎ গানটা গেয়েছে, ওই গানটা খুব ভালো গান, কিন্তু গানটাও রিলিজ করেনি। পোস্ট রিলিজ তারা গানটা রিভিল করে। এবার এই ক্ষেত্রেও সেটা হতে পারে মেবি একটা এমন হাই সিকোয়েন্স যেখানে গানটা হচ্ছে সাইমেন্টেনিয়াসলি একটা সিকোয়েন্স চলছে, এবার ওটার হালকা কোনো ঝলকও যদি রিভিল হয়ে যায় তাহলে একটা হয়তো বড় কিছু আমরা জেনে যেতে পারি, যে কারণে তারা ওটা গিভঅ্যাওয়ে করেনি। এবার এই গানটার নাম হচ্ছে রাধারানী। গানটা কম্পোজ করেছে রথিজিৎ, এবং রথিজিৎ এত ভালো মিউজিক করেছে। গানটা লিখেছে হচ্ছে, লিরিক্স হচ্ছে রিতমের, এবং খাদানের ম্যাক্সিমাম গানের লিরিক্সই তার। এবার এই গানটা গেয়েছে অর্কদীপ। গানটা না ব্যাপক হয়েছে, জাস্ট ব্যাপক। মানে তোমরা গানটা শোনো, আমি তোমাদের হাইলি রেকমেন্ড করলাম গানটা শুনতে। তোমরা গানটা না একটা দারুণ ভাইবস পাবে। মানে মনে হবে এই গানটা এমন একটা গান যে গানটা হয়তো ব্যক্ত করছে একটা অন্য জিনিস, কিন্তু গানটা লিরিক্স যেরকম যেরকম মিউজিকটা ওঠে মনে হয় এর পরেই না একটা খুব হাই সিকোয়েন্স রয়েছে। মানে গানটা জাস্ট ব্যাপক ব্যাপক। আমার গানটা দারুণ লেগেছে এবং আমার মনে হয় খাদানের অ্যালবামের বেস্ট গান হচ্ছে রাধারানী। আমার হেভি লেগেছে, আমি গানটা 3 থেকে 4 বার শুনেছি। দারুণ, রথিজিৎ এত যত্ন নিয়ে গানটা বানিয়েছে, ভীষণ ভীষণ ভালো। পরের যে গানটা, এই গানটা হচ্ছে রয়্যাল ফাইটার। আমার মনে হয় আমরা এই গানটার ধুনটা এটা না টিজারে শুনেছিলাম, হে 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 এরকম টাইপের একটা ধুন কিন্তু আমরা শুনেছিলাম, যেটা এই গানটার মধ্যে রয়েছে। এবং এই গানটার কিছু পোর্শন তারা ট্রেলারে ব্যবহার করতে পারতো। যেমন বাপ এসেছে, এটা আমরা প্রি-ট্রেলারে শুনে নিয়েছিলাম এবং পরে গানটা যখন রিলিজ হয় আমাদের এক্সাইটমেন্টও থাকে এবং আমরা একদম টাটকা গরম মালটা পেয়ে যাই। এই ট্রেলারের ক্ষেত্রেও কিন্তু এই গানটা যদি ব্যবহার করতো তাহলে কিন্তু ব্যাপারটা খারাপ হতো না। তার কারণ এই গানটার মধ্যে একটা মজা আছে। আমি বলছি না বাপ এসেছে লেভেলের রয়েছে, তবে এই গানটার মধ্যেও মজা রয়েছে। এই গানটা লিরিক্সও করেছে রিতম এবং গানটা কম্পোজ করেছে রথিজিৎ এবং গানটা গেয়েছে হচ্ছে বুলেট B1। তো এই গানটা আমার ডিসেন্ট লেগেছে, তবে গানের মধ্যে কিছু কিছু পোর্শন রয়েছে যেখানে কিন্তু ভাইবস আছে, মস্তি আছে, এবং শেষের যে পোর্শনটা সেটা বেশ ভালো লাগে। এর যে মিউজিকটা সেটা অনেক বেশি ভালো হয়েছে, বাট এর লিরিক্সটা আমার জন্য খুব একটা জমেনি, আর যেই কারণে গানটা আমার ব্যাপক লাগেনি। তবে এই গানটার মধ্যে ভাইবস আছে। এই গানটা কিন্তু সিনেমা হলে যদি সিকোয়েন্সে, অ্যাকশন সিকোয়েন্সে বা ডায়ালগ বাসিতে বা একটা মানে সিন চড়ছে, ঠিক আছে, একজন আসছে তার প্রতীক্ষা, তার রাগ জমিয়ে, তো সেক্ষেত্রে কিন্তু গানটা অন্যরকমই ওয়ার্ক করতে পারে। তো গানটার মধ্যে কিন্তু একটা মিউজিকের মধ্যে দম আছে, তো সেটাকে তারা ট্রেলারে ইউজ করতেই পারতো, এটা আমার মনে হয়েছে। তো এই গানটা আমার ডিসেন্ট লেগেছে। এরপর হচ্ছে ধিনাক না তিন। আমরা ট্রেলারে বা প্রি ট্রেলারে একটা ছোট্ট পোর্শন দেখতে পাই, বরখা এবং দেবের ক্যারেক্টারটার বিয়ে হচ্ছে, তাদের যে প্রেমের পোর্শনটা। আমার মনে হয় এই গানটা না এখনকার মানে ছেলে দেবের যে সময়টা সেখানে থাকবে না। এই গানটা বাবার যে টাইম লাইনটা, বাবা দেবের যে গল্পটা, সেখানে এই গানটা আসবে এবং দুজনের বিয়ের আগের মুহূর্ত, প্রেমটা হচ্ছে সেখানে এই গানটা হতে পারে, যেখানে আমরা অনেকগুলো দুজনের সময় কাটানোর মুহূর্ত দেখতে পেতে পারি। এই গানটার লিরিক্স এবং গানটা কম্পোজ করেছে নীলায়ন চ্যাটার্জি এবং গানটা গেয়েছে দেবস্মিতা। তো এই গানটা আমার ওকে ওকে লেগেছে। গানটা আমার যে ভালো লেগেছে বা গানটা আমার জন্য ওয়ার্ক করেছে, মোমেন্টস দিয়ে পেরেছে, এটা আমার মনে হয়নি। কারণ কোথাও একটা গিয়ে আমার মনে হয়েছে যে ঠিক আছে, এরকম গান আমরা শুনেছি। গানটার যে শুরুটা ওই যে কোরাসে হচ্ছে, ওটা না অনেকটা হচ্ছে কিশোরীর যে শুরুটা, সেখানে যেরকম একটা রুটেড ব্যাপার রয়েছে সেরকম একটা জায়গা কিন্তু রয়েছে লিরিক্সে, যেটা আমার ভালো লাগে। কিন্তু তারপরে এই গানটা থেকে আমি খুব বেশি কিছু একটা হাই পাই না। তো এই গানটা আমার খুব একটা ভালো লেগেছে, এটা আমি বলতে পারবো না, আমি একদম অনেস্টলি বললাম। এরপর এবং অ্যালবামের অন্তিম যে গান সেটার নাম হচ্ছে ফিরাইয়া দাও, যে গানটা গেয়েছে সোহিনী সাহা এবং গানটার লিরিক্স আর কম্পোজ করেছে হচ্ছে নীলায়ন চ্যাটার্জি। এই গানটা আবার বেশ ভালো হয়েছে। আমি বলছি না এই গানটা এই অ্যালবামের বেস্ট গান, দেখো সব গানই যদি অ্যালবামের বেস্ট হয় তাহলে কী করে হবে, এটা একটা স্যাড সং এবং বোঝা যাচ্ছে।
যে মেবি একটা ডিজাস্টার তো হবে ছবিতে আমরা আশা করছি, যেহেতু গল্পের লাইন পরিষ্কার নয়, আমরা যেহেতু ট্রেলার দেখে খুব বেশি কিছু অ্যাজিউম করতে পারছি না, তারা খুব একটা গিভওয়ে করেনি, তাই আমরা প্রেডিক্ট করতে পারছি না যে এটা হবে বা ওটা হবে। কিন্তু মেবি বাবা দেবের যে ক্যারেক্টার তার সাথে কিছুটা হতে পারে, বা ছেলেদেবের সাথেও হতে পারে। তো সেখানে মায়ের দিক থেকে একটা মহিলার ইমোশন এই গানটায় ভেসে আসছে, এবং সে নিজের সবথেকে কাছের মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য গানটা, মানে সেরকমই একটা আর্তনাদ এই গানটার মধ্যে রয়েছে। তো আমার এই গানের লিরিক্স, মিউজিক যেরকম, গানটা যেরকমভাবে গেয়েছে, সেটা আমার বেশ বেশ ভালো লেগেছে। এবং যতগুলো গানের আমি কথা বললাম, আমার মনে হয় এই গানগুলো না ছবির খুব ইমোশনাল বা ছবির খুব ইম্পর্ট্যান্ট পয়েন্টে রয়েছে, যেই কারণেই তারা তার ভিডিওটা ড্রপ করেনি। মেবি রিলিজের পরে তারা এটা ড্রপ করতে পারে। তবে ফিরাইয়া দাও গানটা আমার লিরিক্সের থেকেও বেশি যেরকমভাবে গানটা দরদ দিয়ে গেয়েছে, এবং গানটার মিউজিকটা যেরকমভাবে যায়, এটা মানে মন খারাপ গানটার মধ্যে থাকে। তো এই গানটা আমার ভালোই লেগেছে। তা ওভারঅল এখানে রাধারানী যে গানটা, সেই গানটা ব্যাপক জাস্ট। এছাড়াও আমি বললাম বাদবাকি গানগুলোর কেমন কী রিয়াকশান দেখার, এই গানগুলো সিনেমা হলে শুনে দেখার সময় কেমন কী রিয়াকশান হয়। তোমরা যারা গানগুলো শুনেছো তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।